হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ দুপুরবেলা। এখন বাজে হচ্ছে ঘড়িতে বেলা 1টা। তো দেখতে পাচ্ছেন এই দুপুরবেলা রেডি হয়ে গেছি। কোথায় যাব? যাব হচ্ছে একটা অভিনব জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। তো আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ব্যাপারটা বলি, সেই অভিনব জিনিস কি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এমন একটা অনুষ্ঠানে, সেখানে শুধুই ইলিশ মাছ সংক্রান্ত ব্যাপার স্যাপার থাকবে। তো আমরা সবাই জানি মাছের রাজা হলো ইলিশ। ইলিশ মাছ দিয়ে না জানি কত রকম পদই আছে, আমরা নিজেরাও বাড়িতে বানিয়ে থাকি। তো এই রকমই একটা অভিনব ব্যাপার আমাদের বারুইপুরে প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। সেটা হচ্ছে ইলিশ উৎসব। এবং আমি গত বছরও কিন্তু এই ইলিশ উৎসব আমার মুঠোফোনে বন্দি করে রেখেছি। যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকেও আমরা যাব সেই ইলিশ উৎসবেরই ভিডিওগ্রাফি করতে। তো আমিও দেখব, আমিও এখনও পর্যন্ত যাইনি। এই সবে আমার সব কিছু কমপ্লিট হলো, এখন আমি রেডি হয়ে গেছি ইলিশ উৎসবে যাওয়ার জন্য। আর আমার সাথে আপনাদেরকেও নিয়ে গিয়ে দেখাবো কেমন হয় আমাদের বারুইপুরের ইলিশ উৎসব। যারা গত বছরেরটাও দেখেছেন তাদের কাছেও আমার অনুরোধ রইল এবছরেরটাও দেখবেন, আশা রাখি খুবই ভালো লাগবে। আর যারা এবছর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছেন তাদের কাছেও আমি আশা রাখবো তোমরাও একটু দেখো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলো এবার বেরোনো যাক। বাইরে কিন্তু আজকে উঠেছে জবরদস্ত রোদ। তো চলুন এবারে যাই। এখানে কিন্তু বাংলাদেশের ইলিশও আসে, শুধু বাংলাদেশ বলে নয়, বাংলাদেশের সাথে ডায়মন্ড হারবারের ইলিশও এখানে আনা হয়। দেখতে পাচ্ছেন সামনে প্যান্ডেল করা হয়েছে, এটাই হচ্ছে ইলিশ উৎসবের প্যান্ডেল। পদ্মপুকুর ইউথ ক্লাব থেকে এই ইলিশ উৎসবটি অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে বারুইপুরে ঠিক বাইপাসের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে ঢুকে গেলেই একদম সামনেই হয়। একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন, যারা আমার আগের ব্লগটা দেখেছেন আগের বছরের, সেই ব্লগেও কিন্তু ঠিক এই অগাস্ট মাসের এই রকম সময় নাগাদ, এই 10 তারিখ থেকে নিয়ে 20-25 তারিখ পর্যন্ত এইখানে ইলিশ উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। এটা হলো ইলিশ উৎসবের 7ম বর্ষ। এখানে দেখুন ইলিশের কি কি পদ রয়েছে সেগুলো বাইরে কিন্তু ডিসপ্লেতে একটু টানিয়ে দেওয়া রয়েছে। ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ কাটলেট, ইলিশ চপ, ইলিশ পোস্ত, ইলিশ কোরমা, ইলিশ আনারস এবং কচু শাক ইলিশ। ওইদিকেও আছে বিভিন্ন রকম পদ। দেখুন এখানেও লিখে দেওয়া রয়েছে ইলিশ পোলাও, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, দই ইলিশ, বেগুন ইলিশ, ইলিশ বিরিয়ানি আছে, নারকেলি ইলিশ আছে, ইলিশ পোস্ত, বিভিন্ন রকম ইলিশের পদ এখানে পাওয়া যাবে। বছরই এই ইলিশ উৎসবটি অনুষ্ঠিত হয় এখানকার সোনার তরী কমপ্লেক্সের মধ্যে। চলুন তাহলে এবারে একটু ভেতরে ঢুকি। আগে একটু মেনু চার্টগুলো দেখে নিই আরেকবার। এই হলো মেনু চার্ট। সাদা ভাত ফ্রি, এগুলো হচ্ছে কেবলমাত্র বসে খাওয়ার জন্য। ইলিশ মাছের তেলটাও ফ্রি, এটাও কেবলমাত্র বসে খাওয়ার জন্য। এছাড়া আমি একটু বলে দিই, এছাড়াও আপনারা আমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন কোন পদের জন্য কীরকম প্রাইস এখানে ধার্য করা হয়েছে। ইলিশ মাছ ভাজা 100 টাকা, ইলিশ মাছের চপ 2 পিস 30 টাকা, ইলিশ কাটলেট 60 টাকা, ইলিশ মাছের মাথার ডাল 30 টাকা, ইলিশ মাছের ছেঁচড়া 30 টাকা, কচু শাক ইলিশ 30 টাকা, ইলিশ মাছের টক 30 টাকা, ইলিশ পোলাও 170 টাকা, ইলিশের ঢাকাই বিরিয়ানি 170 টাকা, বরিশালি ভাপা ইলিশ 160 টাকা, ইলিশ পাতুরি 160, দই ইলিশ 160, ইলিশ পোস্ত 160, ইলিশ মাছের কোরমা 150 টাকা, ইলিশ বেগুনের তেল ঝাল 150 টাকা, আনারসি ইলিশও 150 টাকা, নারকেলি ইলিশ 2 পিস 100 টাকা, গাঁটি কচু ইলিশও 2 পিস 100 টাকা। বসে খাওয়াতে কিন্তু কমপক্ষে 60 টাকার যে কোনো মেনু ক্রয় করলে পরে ভাত ও ইলিশ মাছের তেলটা ফ্রি থাকে। আর পার্সেল নিতে গেলে কন্টেনারের চার্জ
10 টাকা। পার্সেলে কিন্তু ভাত আর তেল দেওয়া হয় না। তাহলে চলুন একটু ভেতরে ঢুকি এবার। দেখুন এখানে সব বসে খাওয়ারও সিস্টেম আছে। এই হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, গোটাটাই ভাজা হবে। দেখুন ভাজছে এখানে। ইলিশ মাছের কাটলেট, ইলিশ মাছের টক, গাঁটি কচু ইলিশ, এটা হচ্ছে 2 পিস 100 টাকা। এটা হলো নারকেলি ইলিশ, এটাও 2 পিস 100 টাকা। আনারসি ইলিশ, এটা হলো ইলিশ বেগুনের তেল ঝাল, ইলিশের কোরমা, এটা দেখতে বেশ লোভনীয় লাগছে। এটা হলো ইলিশ পোস্ত, ওই ইলিশ, বরিশালি ভাপা ইলিশ। দেখতে যেন মনে হচ্ছে সবকটা একই রকম, তবে এগুলোর বিভিন্নগুলোর টেস্ট বিভিন্ন রকমেরই আসবে। এটা হলো কচুর শাক ইলিশ, এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। সে খেতে গেলে এখানে জলের বোতলও পেয়ে যাবেন, সাথে আইসক্রিমও আছে এবং দইও আছে। এটা কি ক্ষীর দই? আচ্ছা, নবদ্বীপের লাল ক্ষীর দই। ল্যাংচাও রেখেছে। চলুন তাহলে এবার একটু ওপরে যাওয়া যাক। নিচতলাটায় বড্ড ভিড়। সাদা ভাত, এই ইলিশ মাছের ছেঁচড়া, এটা কি পুঁই শাক টুই শাক দিয়েই করা আছে। এটা হলো ইলিশ পোলাও, এটা হলো ইলিশ মাছের ঢাকাই বিরিয়ানি, এটা হলো ইলিশ পাতুরি, এটা হলো আনারসি ইলিশ। দেখুন আনারস আছে কিন্তু। এটা হলো গাঁটি কচু ইলিশ, দেখুন গাঁটি কচু কিন্তু আছে। আমি দোতলার ওপরে উঠে এলাম। দেখুন এখানেও কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে। দোতলায় কিন্তু এসিও আছে। আমরা নিলাম 3টে ইলিশ মাছের কোরমা আর একটা কচুর শাক। তবে আগে কিন্তু এখানে কুপন কাটতে হয়। দেখুন যে পদটা আপনি নেবেন সেই পদেরই প্রাইস অনুসারে এখানে কুপন দেওয়া হয়, এবং বাড়িতে যদি নিয়ে যেতে চান সেটাও আপনারা নিয়ে যেতে পারবেন। কন্টেনারও এখান থেকেই পেয়ে যাবেন। কন্টেনারের মূল্য হচ্ছে 10 টাকা করে। সবকিছু আমাদের নিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন এরকম একটা ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছে। দেখুন এখানে হচ্ছে বাংলাদেশের ইলিশও এসছে, এটা হচ্ছে কাঁচা। এই ইলিশগুলোর কত দাম আছে? 1700। আর এগুলো? এগুলো 1500। এখানে বিক্রি হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশ। দেখুন এগুলো কত করে আছে? 600 টাকা। ওইটা 600 টাকা, 1200 টাকা, এটা 1200 টাকা, 1400 টাকা, এটা 1400 টাকা, 1600 টাকা, এটা হচ্ছে 1600 টাকা, আর এই ইলিশগুলো 1800 টাকা।
এটা কিন্তু ডায়মন্ড হারবারের ইলিশ। বন্ধুরা, আজকে আমাদের ইলিশ উৎসব এইটুকু পর্যন্তই রইলো। দেখালাম আপনাদেরকে, কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। মাছের রাজা ইলিশ কার না ভালো লাগে বলুন, সবারই খেতে ভালো লাগে। তবে অনেকে আমরা খেতে চাই না, তার কারণ ইলিশ মাছে 10,000 কাটা, সেই কারণে অনেকে আমরা খেতে চাই না। কিন্তু আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সকলে জানেন কি করতে হবে। গিভ আ থামস আপ, লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটাকে, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই থাকলো ভিডিও। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।